আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি ঠনঠনিয়া কালী মন্দির, কলকাতা। কলেজ স্ট্রিট বলতে পারেন, কলেজ স্ট্রিট অঞ্চল। এটা যেমন এটা মানে বয়স্ক মানুষদের দেখতে পাচ্ছি সবাইকে নিয়ে এসেছেন, এটা কি আপনারা প্রত্যেক বছর বা কি এসে থেকে এই বিষয়ে দু চারটে কথা বলতেই হয়, না বললে এই ইতিহাসটা বুঝবেন না। এটা হচ্ছে গন্ধবণিক দাতব্য সভা। গন্ধবণিক সম্প্রদায় যে আছে, যেটা গন্ধবণিক সম্প্রদায়, তারই একটা সংস্থা হচ্ছে দাতব্য সভা। এই সভাটার বয়স হচ্ছে বর্তমানে 139 বছর। এই 139 বছর আগে শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের অনুপ্রেরণায় এবং ওনারই মতাদর্শে এই সভার মানে প্রস্তর স্থাপন হয়েছিল। তো সেই সময় মানে আমাদের স্বজাতীয় যেসব মানুষজন যারা সমাজে উপেক্ষিত, যাদের দেখার কেউ নেই, অসহায় বলতে পারেন, বিশেষ করে বিধবা মহিলা যারা আছেন, যাদের স্বামী নেই, পুত্র নেই, কেউ নেই, এরকম মানুষ তো প্রচুর আছেন। কিন্তু স্বজাতীয় মানে আমাদের এই গন্ধবণিক স্বজাতীয়দের মধ্যে এইসব মানুষদের বিক্ষিপ্তভাবে সাহায্য করা হতো। তখনকার দিনের যারা মানে সেই সময়কার বিত্তশালী ছিলেন বা বণিক সম্প্রদায়ের যারা মাথা ছিলেন। কিন্তু বিদ্যাসাগর মহাশয় যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, সেই সময় শ্রদ্ধেয় পালমশাই, মানে পালমশাই বলতে ওই সময় একটা বিখ্যাত পালমশাইদের একটা বাড়ি ছিল, সেইখানে উনি আসতেন। সেখানে এই বিষয়টা দেখার পর উনি আমাদেরকে বলেছিলেন যে এইটা এরমভাবে না করে তোমরা এই ফরমেশনে করো। তো সেই ফরমেশন 139 বছর ধরে আমরা ধারাটাকে আমরা বজায় রেখে চলেছি। এটা কি হয়, আমাদের স্বজাতীয়দের মধ্যে যারা এখনো পর্যন্ত মানে যাদেরকে কেউ দেখার নেই, তাদের আমরা প্রত্যেক বাংলা মাসের প্রথম রোববার, প্রত্যেক বাংলা মাসের প্রথম রোববার আমরা আমাদের এই সাহায্যটা করে থাকি। এবং বছরে একবার এই ফাল্গুন মাসের বাংলা মাসের প্রথম রোববারে আমরা এদেরকে এই বিভিন্ন তীর্থস্থান ঘোরাতে নিয়ে আসি। তার কারণ এই মানুষগুলোকে নিয়ে যাওয়ার কেউ নেই, তাদের পরিবারের কারোর এরকম সচ্ছলতা নেই যে এই মানুষটাকে নিয়ে গিয়ে কোথাও একটা বেরিয়ে আসি। আমাদের সবার মনে তো ইচ্ছে থাকে যে আমরা কোথাও একটা বেড়াতে যাই, আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে ভ্রমণ করি, কিন্তু এই মানুষগুলোকে কে করবে? তার জন্য রয়েছে এই গন্ধবণিক দাতব্য সভা। তো এই গন্ধবণিক দাতব্য সভা আমরা এটাকে চেষ্টা করছি। এইটা বর্তমানে এই মন্দির পরিভ্রমণ মোটামুটি বলতে পারেন 14-15 বছরে পড়লো। তার আগে এই ভাবনাটা ছিল না। পরবর্তীকালে যারা এই ব্যাপারটাকে যারা কার্যকরী মাথা ছিলেন, তারা এইটা করেছিলেন। তো বর্তমানে আমার নাম নিমাই চাঁদ দে, আমি সম্পাদকের দায়িত্বে রয়েছি, এবং দিব্যেন্দু দে এই কর্ণধার আমরা দুজনে, এবং আমাদের মাথার ওপরে প্রেসিডেন্ট রয়েছেন শ্রদ্ধেয় পুষ্পা বৌদি, পুষ্পা পাল, যিনি বিকে পাল বাড়ির একজন মানুষ। তো এরকম কয়েকজন মানুষ মিলে আমরা চেষ্টা করছি, এবং আমাদের স্বজাতীয়দের প্রত্যক্ষ সহযোগিতা এবং অনুপ্রেরণা এবং সহমর্মিতায় আমরা এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করতে পারি। আজ আমরা এখানে এই রাধাবল্লভ মন্দিরে উপস্থিত হয়েছি। আমাদের যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে সবাইকে নিয়ে, এবং আমাদেরও পরিবাররা এসছেন। আমরা চাই ওদের মুখে হাসি ফুটুক, ওদের আগামী দিন যেন সুস্থভাবে জীবনটা কাটে, এবং চেষ্টা করি এই মন্দিরে সবার কাছে প্রার্থনা রইল যে আমাদের প্রতি আপনাদের আশীর্বাদ বর্ণিত হোক। ধন্যবাদ।